ভালো কাজ করতে এসেছি। কি কাজ করতে এসেছি? কাজ করতে এসেছি। আমরা সবাই সবার জন্য দোয়া করতে এসেছি। তবে মনে রাখবেন, জীবন বারবার, মরণ একবার। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এটাই ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কথা বলি ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই প্রোগ্রামটা আজকে হতে যাচ্ছে। আপনারা সবাই খুশি না বাবা? কারা কারা খুশি? একটু মহব্বতে হাত তুলুন। মানুষকে দেখানোর জন্য, মদিনাওয়ালাকে দেখানোর জন্য। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। পীর তরিকুল আল্লামা বুরহান মাসুদ আহমদ বুরহানি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নিরিখে কথা বলবো। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনাকে ছায়া দিবেন কে? আল্লাহ। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি মজবুত থাকে, আপনাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ। অন্তরে যদি তাকওয়া থাকে, আপনার সুখ এবং দুঃখে প্রত্যেকটা সাইড দিয়ে নিরাপদে রাখবেন কে? আল্লাহ। এই আয়াতটা আমি আপনাদের সাথে তেলাওয়াত করেছি। যতই পরীক্ষা আসুক না কেন, আপনাকে সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সত্য কথা। সত্য কথা বলতে হবে। আজকে বাবুই মাইক ধরে ধরে বলেছে, উনি সবচেয়ে বেশি যোগাযোগ করেছে আমার সাথে। একবার কথা হয়নি, কথা হয়েছে আমার ছোট ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজী সাহেবের সাথে। তো আজকের এই প্রোগ্রাম হতে যাচ্ছে। আমরা যখন সত্য বলবো, তখন মনে করবেন এখানে আল্লাহ পাক বরকত দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা ভয় করবো কাকে? আল্লাহকে। আল্লাহ পাকে। এই আয়াতটা কোরআন কারীম থেকে আমি তেলাওয়াত করেছি। আমার হুজুর এখানে আছেন, বৃদ্ধ আলেম। আমি অত্যন্ত আমি খুবই সন্তুষ্ট যে আমার ডানে বামে পীর তরিকত আল্লাহর ওলিরা বসে আছেন। ঠিক আছে? আল্লাহ কোরআনে বলছে, আমি যখন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। কোন মানুষকে দেখানোর জন্য বলবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলবেন। মানুষকে দেখানোর জন্য ইবাদত করবেন, সব ইবাদত বরবাদ হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনার সব মুসল্লিরা ওয়াই দুজকের মধ্যে চলবে। যদি মানুষকে দেখানোর জন্য আপনি হামকি দুমকি করেন, একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। আর কাকে সন্তুষ্ট করার জন্য? আমি আয়াত তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, ওয়া কুলু কওলান সাদীদা, সদা সর্বদা তোমরা সত্য কথা বলো, হক কথা বলো। এই জন্য আসিদকি ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? আল কিযবু ইউমুজ যুনুব, মিথ্যা হলো সবার পাপের মূল। একটা গুণ পোকা যেমন করে কাঠগুলো খেয়ে খেয়ে ভালো কাঠটাকে নষ্ট করে দেয়, ঠিক মিথ্যা বলতে 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 যারা মিথ্যা বলার অভ্যস্ত, এদের নেক আমলগুলোকে মিথ্যা ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করবো আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে বুঝুন লাভ হবে কি? আমি বলি না, আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আল্লাহকে যদি ভয় করো, আমার আল্লাহ বলেন, তোমার চতুর্পাশে তোমার সহযোগী কেউ নাই। আমি আল্লাহকে যদি ভয় করে নামাজ পড়ো, আমি আল্লাহকে ভয় করে যদি রোজা রাখো, আমি আল্লাহকে ভয় করে যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এই পৃথিবীর কোন শক্তিশালী পার্সন তোমার পিছনে দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। কুরআন বলে, হুজুর দলিল কি? ওয়া'লামু
আমি যদি মন গড়া বলি আমাকে ধরবেন। ওয়ালামু, তোমরা জেনে রাখো, নারী আছে এখানে, পুরুষ আছে, ছোট আছে, বড় আছে, সব বান্দাদেরকে আল্লাহ একবার ডাক দিয়ে দিলেন। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে রয়েছি। এখন বলবেন হুজুর মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে জানোনি? সকালবেলা দুধ দুহাইছো, দেখছে মানুষের দুধ দোয়াইছো, গরের ভিতরে যাইয়া গরুর 2 কেজি দুধের সঙ্গে আধা কেজি পানি মিশ্রণ করবা, কেউ তোমাকে দেখে না, হঠাৎ দিয়া মনের ভিতরে জাগনা দিছে 2 কেজি দুধের সঙ্গে আমি আধা কেজি পানি মিশাবো, আমি 25 টাকা বেশি লাভ করব। কিন্তু এই পৃথিবীর কেউ যদি না দেখে, আমার আল্লাহ তো দেখতেছে। এটাই হলো মুত্তাকিনদের প্রথম সংজ্ঞা। এটাই হলো মুত্তাকিদের সংজ্ঞা। শুধু ওয়াজ শুনলে চলবে না, সাবধান। যুবকদেরকে বলছি খুব alert থাকো। চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। কান আছে শোনা যায়, সব কথা শোনা যাবে না। হাত আছে ধরা যায়, সব ধরা যাবে না। পা আছে যাওয়া যায়, সব দিকে যাওয়া যাবে না। তুমি পা আছে ইচ্ছা করলে হেঁটে সিনেমা হলে যাবে না। তুমি যদি মুত্তাকি হও, এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাবে। এটা হলো মুত্তাকির সংজ্ঞা। ও হুজুর, মুত্তাকির আর সংজ্ঞা কি? আর সংজ্ঞা হলো, রমজান মাসে রোজা রেখেছো, দুপুরের বেলা পানি তৃষ্ণা লেগেছে, পুকুরের মধ্যে ডুব দিয়েছো, উপরে বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, টিউবওয়েল থেকে পানি পান করলে মানুষ দিকে ফেলবে, আমি রোজা রাখি নাই বুঝে ফেলবে। পুকুরের ভিতরে ডুব দিলা, মুখের ভিতরে পানি নিলা, উপরে বন্ধু আছে, কেউ তোমাকে দেখবে না। অথবা ঘরের দরজা লাগাইয়া দিয়ে খাইতে বসলা, কেউ তোমারে দেখবে না। কিন্তু ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, আমি পানির নিচে হোক আর ঘরের ভিতরে হোক, পৃথিবীর যেই কোনো মাটির নিচে গিয়েও যদি আমি গোপনে পানি পান করি অথবা খাবার খাই, এই পৃথিবীর কেউ যদি না দেখে, একজন দেখে জবান করে বলুন তিনি কে? এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো মুত্তাকি। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা এক লোকের পরীক্ষা করার জন্য, সে কেমন আল্লাহকে ভয় করে যাচাই করার জন্য বললেন, তোমার কাছে কি আছে? আমার কাছে মেষ আছে। ওই এতগুলো মেষের পাল আমাকে কয়েকটা মেষ দিয়া দাও। ওই মেষের মালিক তো আমি না। ওই মেষের মালিককে, ওই মেষের মালিক বাড়িতে অনেকদিন ধরে আমি মেষ চারণ করি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, দাও আমাকে কিছু দিয়ে দাও। কই এটার মালিক আমি নই। এই মালিককে তুমি যাইয়া বলবা 10টা মেষ বাঘে খাইয়া ফেলছে। ওই রাখাল ডাক দিয়ে কয়, মালিক আমারে এমন ভালোবাসে, মালিক আমাকে এমন বিশ্বাস করে, আমি যদি মালিককে বলি 10টা মেষ বাঘে খাইয়া ফেলছে, মালিকে বিশ্বাস করবো? এই উমর, মালিককে বিশ্বাস করাইতে পারবো? কেউ না দেখো, আমার আল্লাহ তো দেখে। এই জন্য এদিকে আয় চতুর্দিকে থাকে, ইচ্ছা করলে পাশের বাড়ি জমিনের ড্রেন কেটে দিয়ে পানি নিয়ে জমিনে পানি দিও না। খবরদার, খবরদার, ইচ্ছে করলে তোমার ধান কেটে মোটাগুলো পাশের ঘরে ধান কেটে রাখলো, ইচ্ছে করলে তুমি 2টা মোটা নিয়ে তোমার ধানের সঙ্গে মিশাইও না। ইদা এদিকে হালাল ওয়াল হারাম গালাবাল হারাম, হালালের সঙ্গে যখন হারাম একত্রিত হয়, সব হারাম হয়ে যায়। 1 মণ দুধের সঙ্গে 1 ফুটা জনা পড়লে যেমন দুধটা হারাম হয়ে যায়, পাশের বাড়ির জমিনে চুরি করা 1 মুষ্টি ধানের সঙ্গে যদি তোমার 10 হাড়ি ধান মিলে যায়, সব হারামের হুকুম রাখে। এটার নামই হলো তাকওয়া। এই জন্য আমি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। সত্য কথা বইলা বাঘের মতো না, সত্য কথা বলে সাইডটা মরে যাও, জান্নাত তোমার জন্য ভালো। বাঘের মতন পাথর, শিয়ালের মতো নয়। নবীর মহব্বত প্রয়োজন, হকের জন্য জীবন চলে যাবে। ইমান দেব না, ইমান দেব না, হাত ধরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
লিল্লাহি মিত্তাহুর নারে তাকবীর আল্লাহু আকবার ঠিক কিনা বলেন এই জন্য সত্য কথা বলার নির্দেশ কার এই জবান খোলাই রাখবে নির্দেশ কার সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে এই জন্য যুবক মায়ের আমার কোনদিন মিথ্যা কথা বলবেন না মুমিন হয়ে থাকতে চাও সত্য কথা বলো কোনদিন মিথ্যা কথা বলো না কারণ মিথ্যাবাদীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না দলিল কি আল কোরআন আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাযিবিন আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীকে ভালোবাসে এই জন্য আমরা সত্য কথা বলবো দেখেন যারা সত্য কথা বলে ঘরেও বলে বাইরেও বলে মসজিদে বলে বাজারে বলে আর মুনাফিকের আলামত ধরো তিনটা এর মধ্যে প্রথম আলামত হলো সে মিথ্যা বলবে কথা বলেন কথা বলুন মিথ্যা বলবে দুই নম্বর আলামত হলো সে ওয়াদা করলে খেলাপ করবে তিন নম্বর হলো ইজ্জাতুমিনা খানা আর কাছে যখন কোন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে এমন ধরনের মানুষ আমাদের সমাজে অহরহ আছে না নাই বিচার হবে একদিন হিসাব হবে একদিন হিসাব হবে পৃথিবীতে যারা জুলুম করে তারা টিকে থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই কেউ থাকতে পারবে না কিন্তু আমরা থাকবো না সত্য বলে মরতে চাই সত্যবাদীদেরকে আমার আল্লাহ ভালোবাসে কথা বলেন ঠিক কিনা আমার যুবকরা যেমন সত্য বলেছে নবীর সাহাবী বলবো বলতে কি লাভ হয়েছে দেখেন আল্লাহর হাবিবের একটা পাগলা সাহাবী আর জবানের ভিতরে দিনের বেলা শুধুমাত্র ওই মনিবের কাজ করে আর রাতের বেলা মনিব ঘুমাইয়া যায় আর মুখের ভিতরে শুধুমাত্র আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनों का काम है আল্লাহ জিকির করবে শুধুমাত্র মুমিনরা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে বেঈমানেরা কথা বলেন ঠিক কিনা মওতো কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন সবাই মরা লাগবে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আউয়াল মেম্বার সাহেব জনগণের কল্যাণে কত কাজ করেছেন কিন্তু আজকে তিনিও দুনিয়াতে নাই তিনি যেমন করে চলে গেছেন আমরা আনন্দিত হওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের একটু একদিন এমন ভাবে কবরে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের কেউ যাওয়া লাগবে ও যুবক কেন বলছি বলার কারণ আছে আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে 10,000 টাকা পাইয়া সিন্ডিকেট করে রাতের বেলা অন্ধকারে যাইয়া ছুরি দিয়ে ফার্মাইয়া তারে মেরে ফেলে এমন ধরনের ঘটনা সমাজে আছে না নাই মাত্র তুচ্ছ ঘটনা নিয়ে খুন তুচ্ছ ঘটনা নিয়ে গুম তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া কেন হয়েছে অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো আমি কাকে মারতেছি কাকে আমি খুন করতেছি অথচ আমার আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে এই জন্য যুবক আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে একটা মানুষ কোনদিন মানুষকে হত্যা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হুজুর আল্লাহকে ভয় করলে লাভ হবে কি আরো আছে ইন্নালিল কোরআন শরীফে পড়ি খারাপ লাগে না তেলাওয়াত করলে খারাপ লাগে না আরো জোরে কোন না ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের বাগান রেখেছি অসংখ্য আঙ্গুর ফলের বাগান রেখেছি শুধুমাত্র তাই নয়
আল্লাহ ইন্নাল মুত্তাকিনা মাফাজান, নিশ্চয়ই যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের ভিতরে সফলতার চাবি দিয়ে দিব। এই জন্য আমার ভাইরা পায়ে হাত রেখে বলে যায়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। ওই সাহাবী আমার নবীকে কত ভালোবাসতেন, যে সাহাবীটা আমার নবীজিকে দেখে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন যদি আমি না খাই, আপনার চেহারা মুবারকটা যখন দেখি, আমার 7 দিনের অনাহারে ক্ষুধা আমার নিবারণ হয়ে যায়। এটা কেন হয় জানেননি? যে তার চিনে সে তার কিনে। সাহাবায়ে কেরাম মুখে শুধু ইয়া রাসূলুল্লাহ বলে না, সাহাবায়ে কেরামের অন্তরে আমার আল্লাহর হাবিবের মহব্বত ছিল ভরপুর। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে এমন ভাবে বলতেন, ওরা চোখের শুধুমাত্র কপালের চোখ দিয়ে দেখে না, ওরা দিলের চোখ দিয়ে আমার নবীকে দেখতো। এই জন্য দেখার কারণে এরা রাসূলকে দেখলেই খোদা ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার সত্য কথা বলবো, হক কথা বলবো, জীবন গেলেও বলবো, বলার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাতের বেলা ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, আমার নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার! কে হাজির হলেন? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। এখান থেকে আমার সত্য কথা বলার কথা বলছিলাম। আমার দেশে বহুত মানুষ আছে যাই না সত্য কথা কয় না, কোন টাকার লোভে কইরা ওই বিভিন্ন কারণে ব্যক্তির দালালি করতে যায় না, হক কথা বলে না। আমরা ব্যক্তির দালালির জোরে কথা বলি না, আমরা সুন্নিরা দলিলের জোরে কথা বলি। আওয়াজ করে ঠিক কি? কিসের জোরে কথা বলি? দলিলের জোরে। এরপর দেখবেন সকালবেলা অনেকেই বলবে, ওয়াজ করে গেছে, একটা আয়াতও পড়ে নাই। দোষ দ্বারা দলারা করবে। এদের বলছে পিছনে লোকে কি বলে সেদিকে আমি কখনো কাটাইতাম না। এটা অভ্যাস না। পিছনে কি বলে এরা পিছনে থাকুক, আমার সামনে যেতে হবে, আমাকে অনেক দূর সামনে যেতে হবে। এই জন্য পিছনে কি বলে এই দিকে তাকাইলে আমাদের উদ্দেশ্য পূরণ হবে না। আমরা মদিনা যেতে হবে, মদিনা মুখী আমরা। কথা বলে ঠিক কি হবে? মনসুর আহমদ ভাই রহমাতুল্লাহি আলাইহি মদিনা করেছেন বলেই সেখানে তার স্থান হয়ে গেল। কি বুঝেন না কিছু? যারে ছিঁড়ে সে তারে কিনে। ঠিক না ঠিক? আমার নবী শুয়ে আছেন, রাসূল স্বপ্নে দেখেন প্রিয় নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম আসেন। একটু গরম কথা বলতে হয় এখন, না বলে তো পারি না, অভ্যাস তো বেশি। কেউ কিছু বললো মানি না, মন মানে না। আরে বাবা, আমার রাসূল স্বপ্ন দেখছেন, আমি তুমি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী স্বপ্ন দেখলে শরীয়তের দলিল, এবং এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এবং বাস্তব। বুঝতেছেন কথা? আমার নবী যা স্বপ্ন দেখে তাই দলিল। রাসূল যদি বলে স্বপ্ন দেখছি, শরীয়তের বিধান এটা, এটাই বিধান, কারণ এটাই ওহী। আমি আপনি ঘুমাইয়া উযু ভেঙে যায়, রাসূল পাক ঘুমালে উযু ভাঙে না। শুধু তাই নয়, আমি আপনি ঘুমালে কিছুই দেখি না, রাসূল বলেন আমি সব দেখি। তো সেই নবীকে আমরা মতো একটু দেখেন, সদা সত্য কথা বলতে হবে। এই বাবা, হক কথা বলবেন, হক কথা বলবেন, শুধুমাত্র ছায়া ধরে কথা বলবেন না, যেখানে যে ভাব সেই ভাব নিয়ে কথা বলবেন না। হক কথা আপনাকে সব জায়গায় বলতে হবে। হকের আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও আপনাকে সত্য বলতে হবে। ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব স্বপ্ন দেখলেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের কাছে আসলেন। এই কথাটা ম্যাক্সিমাম বলি, কারণ এই ওয়াক্তের ভিতরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এবং ভালো এবং মন্দের সংমিশ্রণে একটি পরিপূর্ণ কথা। এই জন্য যুবক ভাইরা আমার, রাসূল পাকের স্বপ্ন কি সত্য না মিথ্যা? সত্য। আরো জোরে বলুন, সত্য। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর হাবিব স্বপ্ন দেখলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা আমার নবী আপনার নবীকে ডাক দিলেন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ হাবিবকে সালাম দিলেন। আমার নবী বলেন জিবরাইল তুমি কেন এসেছো? আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মেহেরবানি করে একটু আপনার সামনের দিকে তাকান না। আল্লাহর হাবিব তাকালেন। তাকানোর পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি দেখতেছেন? আমার নবী বলে জিবরাইল আমি দেখতেছি একটা পাথরের উপরে অনেকগুলা মানুষের মাথাগুলো রাখা হচ্ছে। ওই মাথাগুলো রেখে রেখে ওই পাথর দিয়ে ওই মাথার মধ্যে আঘাত করতেছে। পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করে আর পাথরের সঙ্গে মাথার মগজগুলা বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি কি দেখলেন? জিবরাইল আলাইহিস সালাম বলে ও আল্লাহর হাবিব বলেন হ্যাঁ জিবরাইল আমি দেখতেছি মাথার মগজগুলো এমন ভাবে সিটি সিটি পড়তেছে একেবারে সে কান্না কেউ শুনে না, অথচ মাথাগুলা পাথর দিয়ে চেষ্টেছে কিন্তু কান্না বন্ধ হয় না। এই পৃথিবীর কত মানুষ কান্না দেখলে দৌড়াইয়া যায় কিন্তু তার কান্নার আওয়াজে কেউ কাছে যায় না, যাওয়ার সুযোগ নাই। আর বাবা যদি আমি আজকে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আউয়াল মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করি ও আব্দুল আউয়াল মেম্বার সাহেব আপনি তো দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, কবরটাতে আসলে দুনিয়াদারি কেউ পাইছেননি, উনি আমার কাছে যদি আমাদের সেই খবর থাকতো আমি জানতে পারতাম তিনি আমাকে বলে দিত তাহিরি রে ও তাহিরি আমি দুনিয়া থেকে এসেছি, এই দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার কবরে আপন নাই রে, একমাত্র যতটুকু পেয়েছি কবরের ভিতরে যতটুকু জেনে এসেছি আসলে বাস্তব কথা হলো কবরে একমাত্র আপন হলো রাহমাতুল লিল আলামিন। আরে আব্দুল কাইয়ুম মেম্বার সাহেবের কবর দেখলেই তো মুখটা গালাটা উঠে, কোন দিন আছে আমাকে থাবা মানে এমন ভাবে কবর নিয়ে কিসের কণ্ঠ, কিসের ক্ষমতা, কিসের চেয়ারম্যানজি? আরে মেম্বার তো চলন্ত প্রমাণ, উনি তো আপনাদের মেম্বার ছিল, তিনি এখন কবরে একা, অথচ ওনার অনেক ভোটার এলাকায় আছে না নাই, আর জবান কোনে কোন আছে না নাই। এ বন্ধু রে কবর দেখলে কবর নিয়ে কথা বলতে মনে চাই, এই জন্য আমি বয়ানটা এভাবে ধরলাম। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। হাত দিলে স্বীকৃতি দেন, সবাই তো মরে যাবো, একটু তুলেন আল্লাহ জন্য, তুলেন আল্লাহ জন্য, সবাই তুলেন। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আমার তোরই বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে, আমার তোরই বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটে, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজারে পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, জানাজারে পড়েছি নামাজ দিয়েছি কত দাফন।
আল্লাহ কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে জিবরাইল, আমি দেখলাম তার কবরের ভিতরে তার মাথাটারে পাথর দিয়া দিয়া আঘাত করে সেচতে সেচতে রক্তাক্ত করে ফালাইতেছে। তার কান্নার আওয়াজ পৃথিবীর মানুষ যদি শুনতো, মানুষগুলো কানগুলো ফেলে রক্ত বের হতে হতে দুনিয়ার মানুষ মারা যেত, অথচ তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শোনে না। এবার জিবরাইল কই নবী গো একটু সামনে তাকান না। এবার নবী আমার সামনে তাকাইলেন, তাকানোর পরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী গো, কি দেখতেছেন? আমার নবী আপনার নবী বলে, আমি তাকায়া দেখলাম ওই কবরের ভিতরে কিছু কিছু মানুষ আছে যেন জাহান্নামের ভিতরে উলঙ্গ অবস্থায় ঢুকতেছে, উলঙ্গ অবস্থায় ঢুকে 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 আবার উলঙ্গ অবস্থায় ঢুকে 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 আবার উপরে ওঠে আবার নিচে যায়, উপরে ওঠে আবার নিচে যায়। আমার নবীজিকে জিবরাইল কয়, নবী গো আপনি একটু সামনে তাকান না। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আরে মুরগির বাচ্চা যদি সিলে থাবা মাইরা নিয়ে যায়, মুরগি দেখলে যদিও আকাশ উঠতে পারে না, ওই বাচ্চাটার পিছনে মুরগিটা লাফ মাইরা দেয়। লাফ মাইরা দিয়ে কই কি জানেননি, লাফ মাইরা যখন দিয়ে দেয় তারপর কি হয়, যদিও যাইতে পারে না লাফ মারে, কারণ বাচ্চার মায়ায় মুরগিটা লাফ মারে। আরে বাবা, নবীর উম্মত যখন নবীর চোখের সামনে পাথর দিয়া মাথা বাড়িতে রক্তাক্ত করতেছি আর আগুনের মধ্যে চলতেছে, আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। উম্মতকে দেখে নবী সহ্য করতে পারে না, উম্মতের সুখে নবী হাসে, উম্মতের দুঃখে নবী কাঁদবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য নবী আমাদের জন্য কাঁদে আর আমরা নবীর জন্য কাঁদতে পারি না, আমাদের চোখ দিয়ে পানি আসে না, গুনাহ করতে করতে কলমটারে বরবাদ করে ফেলাইছি। আমার নবী কই কান্দো, চোখের পানি না আসলে কান্নার ভান করো। অন্তরে খবর জানে কে? আল্লাহ। আমার নবীকে জিবরাইল কই, নবী গো আপনি আরেকটু সামনে তাকান না। আমার নবী আপনার নবীর সামনে তাকাইলেন। জিবরাইল কই, নবী গো আপনি কি দেখেন? আমি দেখতেছি রক্তের একটা নদী দেখা যায়, ওই রক্তের নদীর মাঝখানে কোটি কোটি মানুষ হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খাইতে খাইতে ওরা কিনারে ভিড়তে চায়, এত বড় বড় পাথর নিয়ে আসছে তারা, তার মাথার মধ্যে আবার একটা ডিল মারে, লোকগুলারে আবার নিয়ে সাগরের মাঝখানে ফেলায়। এই সাগর পানিগুলো আমাদের নদীর পানির মতো নয়, দুনিয়ার আগুন যেমন গরম তার চাইতে 70 গুণ বেশি গরম হলো নদীর পানি। আবার নদীর পানি আমার দেশের নদীর পানির মতো নয়, এই নদীর পানিটা হলো রক্তের নদী। জীবনে যা দেখেন নাই পরকালে তা দেখবেন, দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব বাবা এক নয়। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নদীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আর একটু সামনে তাকান। নবী আমার তাকালেন, তাকায়া দেখলেন বিশাল বড় একটা গাছ, গাছের গোড়ার মধ্যে একটা চেয়ার আর সামনে আর একটা চেয়ার। এই চেয়ারের মধ্যে একজন দাড়িওয়ালা মানুষ বসা, ওই চেয়ারের মধ্যে একজন সুন্দরী রমণী বসা, আর চতুর্পাশে ছোট ছোট বাচ্চাগুলো শুধু দৌড়াইয়া দৌড়াইয়া খেলা করতেছে আর আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। নবী গাছের গুলা দেখলেন, একবার উপর দেখেন। আমার বলেন আমি উপরে তাকাইয়া দেখলাম একটা ঘর দেখা যায়, দুই
দুইটা ঘর আমি দেখলাম, এক ঘরের মধ্যে দেখলাম রক্তাক্ত চেহারা, আরেক ঘরের মধ্যে দেখলাম তার চেহারা গুলা নূরানি চেহারা, ইত্যাদি ইত্যাদি। আমার নবী স্বপ্ন দেখলেন। শেষ পর্যন্ত আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আমি প্রথম দেখেছিলাম কিছু কিছু মানুষদেরকে ফেরেশতাগুলা পাথর দিয়ে মাথাগুলারে ছেঁচতে ছেঁচতে রক্তাক্ত করতেছে, মাথাগুলা ফাটায় ফেলতেছে। ও জিবরাইল, এরা কে? এই ছেলেরা আমার দিকে তাকাও, মোবাইলের দিকে এত তাকাও না, তাহির দিকে তাকাও। তাহির কি বলে একবার বুঝে যাও। শুধু ওয়াজ জানলে চলতো না, হুজুর ওয়াজ এগুলা জানে, হুজুর নতুন নতুন ওয়াজ দেন। আরে বাবা, নতুন নতুন এই নামাজ তো 1400 বছর পরে আগের কথাই, এখনো নামাজের কথা চলবে, কিয়ামত পর্যন্ত নামাজের কথা চলবে। জানার নাম ঈমান না, মানার নামই হলো ঈমান। ঠিক কিনা?